হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝিলি রাজা ফ্যামিলি চ্যানেল। আজকে বানাবো চালতার আচার। খেতে কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু বানাইতে একটু কষ্ট। অ্যাকচুয়ালি চালতাটা কাটতে একটু প্রবলেম হয়, কাটাটাই বড় সমস্যা। তো দেখো আমি কেটে নিয়েছি চালতাগুলো, কেটে ভালো করে ধুয়ে তারপর এভাবে করে থেতো করতে হবে একটু একটু করে, একদম না, অল্প অল্প জাস্ট থেতো করে নিতে হবে। তো থেতো করছিলাম, আর এদিকে মা বলছিল মুখে কি, তো নাড়ু খাচ্ছিলাম, তাই বলছিলাম নাড়ু খাই। ভিডিও বানাইতে তো খুব ভালো লাগে, কিন্তু ভিডিওটা এডিট করতে খুব কষ্ট হয়। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে যে কি কথা বলবো, এত কথা কি আছে। এমনি কিন্তু সারাদিন অনেক কথা হয়, কিন্তু যখন ভিডিও এডিট করার সময় আসে তখন কিন্তু কথা বলার মতন কিছুই থাকে না, কি বলবো আর। তো এইভাবে করে সমস্তগুলো করে নেওয়ার পর জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, জল দেবো, অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নেব, বেশি না, অল্প একটু হালকা সিদ্ধ করে নেব। দেখো মোটামুটি হয়ে গেছে সিদ্ধ। তো ভালো করে জল ঝরিয়ে নিলাম, একদম যাতে জল না থাকে, জল থাকলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। তারপর দিয়ে দেবো লবণ আর হলুদ। পরিমাণটা বলতে পারবো না, কারণ পরিমাণটা এখন আমি যেমন 2টা চালতা নিয়েছিলাম, তো 2টা চালতাতে আমি 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ হলুদ দিয়েছি। পরিমাণটা ওইভাবে করে বলা যায় না, ওটা একটু আইডিয়ার উপরে করতে হবে। ভালো করে মেখে নেব, মেখে এটা একটু শুকাইতে দিতে হবে, মানে রোদ্দুরে দিতে হবে, তাহলে জিনিসটা কী হয়, অনেকদিন ভালো থাকবে। তো এইভাবে করে থালের মধ্যে ছড়িয়ে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম একদিন। তারপর কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিব গোটা জিরা, গোটা ধইনা, শুকনো লঙ্কা আর মিষ্টি মৌরি। এগুলো ভালো করে ভেজে শুকনো পাটার মধ্যে গুঁড়ো করে নেব। পাটাতে করলে করা যায় বা মিক্সার গ্রাইন্ডারেও করা যায়। তারপর দিয়ে দিব, কিন্তু জল দেওয়া চলবে না, শুকনো হবে মশলাটা। তারপর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন সোমবার দেওয়ার পর শুকনো যেই চালতাগুলো ছিল, চালতাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে শুকনো চালতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজার দরকার নেই, কারণ এটা শুকিয়ে গেছে, এটার মধ্যে জল নেই। দেখো ভালো মতন শুকিয়ে গেছে, তো এটা দিয়ে দিব। ভালো লাগে কিন্তু খুব খেতে, আমার তো আচার খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আচার বানানোর সব প্রসেসগুলো একই, মশলাটা তো একই যায়, সব আচারেই মোটামুটি সেমই যায়। তো এই প্রসেসে তোমরা অন্য কোনো আচারও বানাতে পারবে, যেরকম জলপাইয়ের আচার, মিষ্টি আমের আচার, চালতা, বড়ই, সব আচারই এই প্রসেসে সেম এইভাবে করে বানানো যায়। তারপর এর মধ্যে শুকনো মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব অল্প, দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে রাখবো। ঠান্ডার দিনে রোদ্রে বসে বসে আচার খেতে কিন্তু খুব মজা লাগে না? আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে একটু বলবে। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর আচারটা বানানোর পরে ঠান্ডা করে বয়ামে রাখতে হয়, গরম গরম আচার কিন্তু বয়ামে রাখা যায় না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তারপর গুড় জাল দিয়ে নিচ্ছিলাম, গুড়টা ভালো করে জাল করে নিতে হবে, একটু ভালো করে জাল করতে হবে, নাহলে আচারটা বেশি দিন ভালো থাকে না। গুড়টা যত বেশি ভালো মতন জাল হবে আচারটা ততদিন মানে বেশি ভালো থাকবে। তারপর চালতাগুলো এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে ফুটিয়ে নিব, মানে চালতাগুলোর ভিতরে যতদিন না গুড়টা ঢুকছে। আর একটু এই আচারটা একটু পাতলা পাতলাই হবে। ভালো করে নাড়াচাড়া করে নেব, করে নেওয়ার পর যে মশলাটা ছিল আর একটু, সেই মশলাটা আবার দিয়ে দেব, আবার দিয়ে ভালো মতো নাড়াচাড়া করেই রেডি চালতার আচার। এইভাবে করে তোমরা সব আচারই বানাতে পারবে, যেমন বড়ই মানে কুল, জলপাই, আম। দেখো হয়ে গেছে একদম রেডি চালতার আচার। তারপর এটা ঠান্ডা করে
বয়ামের কাচের বয়ামে রাখলে আরও ভালো, নাহলে এমনি বয়ামে রেখে দিলে অনেক দিনই ভালো থাকে, কিন্তু মাঝে মাঝে একটু রৌদ্র দিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, ছোট্ট একটা কমেন্ট করবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর ভিডিওটাতে যদি কিছু শিখতে পারো অবশ্যই আমার ভালো লাগবে, আমি খুব খুশি হব তার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।